প্রশ্ন হচ্ছে, ইতিপূর্বে আমরা দেখেছি রাষ্ট্রপতি পদে যারা ছিলেন, যেমন আব্দুল হামিদ বদরুদ্দোজা চৌধুরী যেমন ছিলেন, এই এর আগে জিল্লুর রহমান সাহেব, প্রত্যেকেই সিরিয়াল বাই সিরিয়াল ভালোই এরা সিলেক্টেড, আর ইলেকশনের মাধ্যমে হলো, এটি তফাৎ। আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতির মর্যাদা থেকে পদ থেকে যেন তার যে অ্যাক্টিভ সেইগুলো যদি ব্যবহার করতে না পারে, তাহলে ভালো লোক থাকি তো লাভ হচ্ছে না। কথাটা বোঝার চেষ্টা করবেন শ্রদ্ধাভাজন দুইজন ব্যক্তি, যে রাষ্ট্রপতির তার অধিকার, তার যে ক্ষমতা, তার যে প্রায়োরিটি দেওয়া হবে, সেই বলে যদি চলেন, তাহলে দেশের খেদমত উনি বা আমাদের জন্য কিছু করতে পারবে। আজ রাষ্ট্রপতি যদি তার মর্যাদা থেকে যদি জিম্মি থাকে, তাহলে তো আর আমাদের সেবা করতে পারবে না। এই বিষয়ে আপনারা একটু ভালো করে বুঝাতে পারবেন, আমি পারতেছি না। ধন্যবাদ। বিএনপি পরিষ্কার ভাষায় বলেছে জুলাই সনদের যে প্রস্তাবনা সেগুলা সংবিধানের সংস্কার করে সংবিধানে আর্টিকুলেটেড করবে। তো যতক্ষণ পর্যন্ত সংবিধানের সংশোধন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আজকের যে সংবিধান সেটা মেনেই চলা হলো সকল নাগরিকের দায়িত্ব। আর মহামান্য রাষ্ট্রপতির পদ যেহেতু সাংবিধানিক পদ, তাহলে সংবিধানকে সবচেয়ে বেশি মানার দায়িত্বও কিন্তু মহামান্য রাষ্ট্রপতির অন্য নাগরিকের চাইতে, জনগণের চাইতে বেশি। অর্থাৎ ইচ্ছা করলেই সংবিধানের বাইরে ওনার বিচারণ করা। এবং আপনি এই জন্যই দেখবেন যে মহামান্য রাষ্ট্রপতিকে সবসময় লিখিত বক্তব্য দিতে হয়। এর কারণটা হলো তাকে কনফাইন করা যেভাবে আছে সংবিধানে, অর্থাৎ সংবিধান কর্তা ব্যক্তি তিনি, সেই জন্য এই সংবিধান কোনোরকম ব্যত্যয় ঘটে, কোনো ব্যতিক্রম না হয়, মহামান্য রাষ্ট্রপতিকে নিজেকেই সেইটা দিকে অনেক খেয়াল রাখতে হয়। যেই মির্জা আব্দুল জব্বার প্রশ্ন করেছেন, মির্জা সাহেবের তো আজকে খুশিতে এই প্রশ্ন করার কথা ছিল না, কারণ আজকে মির্জা সাহেবরা দেশের রাষ্ট্রপতি। সুতরাং এবং এটা নিশ্চিত জুলাই সংস্কার প্রস্তাব বিএনপি যেহেতু বারবার বলছে যে আমরা এটা করবই, সে কারণে আমাদের ওই যুক্তিসঙ্গত সময়ের জন্য অপেক্ষা করতে হবে।